আজকের সর্বশেষ অনুষ্ঠান বাঘা প্রযোজিত নাটক পরশমণি, এর আরেক নাম ভালোবাসা, যার ছোঁয়ায় অমানুষ আবার মানুষ হয়। এই নাটকটি তিনজন মানুষের আলাদা আলাদা গল্প। তাদের সবার ঠিকানা কলকাতার রাজপথ। কি করে এই তিনজন, যারা একে অপরকে চেনে না, শুধুমাত্র পরশমণির ছোঁয়ায় জীবনের মরে যাওয়া নদীতে স্রোত আনলো। এই পরশমণি কি তা জানতে হলে In the streets of Kolkata at night are mean. The people on the streets are active and plying their trade once the city has gone to sleep. This is the story of 3 such individuals whose missteps and unfortunate fate has landed them on the streets. They are touched by a chance to lead a normal life again and struggle with the sinking feeling that normal life may have long left them far behind. That such a life is fleeting and an illusion. Every step of the way is a struggle between a chance offered to them and the beckoning of the mean streets where they feel more comfortable. Poroshmani is the touch of love and friendship, the freshness and spontaneity that makes the waters flow once again in a long-dried riverbed. Come, let's watch together how the drama unfolds. ভাইয়ের কি এখানে নতুন আগমন? হ্যাঁ না বলছি আগে তো কখনো দেখিনি। হ্যাঁ, ওই হোটেলটা বন্ধ হয়ে গেল, সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়লাম। তা কি নাম? আগে আমার নাম কল্যাণ সেনগুপ্ত। অন্য কোথাও সেটাতে পারলেন না? কই আর হলাম। আগে ভাবতাম কলকাতায় চাকরি পাওয়া বোধহয় সবচেয়ে বেশি শক্ত, এখন দেখছি তার চেয়েও বেশি শক্ত এতটুকু বাসা পাওয়া। বেড়ে বলেছেন এতটুকু বাসা। ভাই কি অফিসে চাকরি করেন? হ্যাঁ, ওই ব্যাংকে। ওরে বাবা, তারপর আর কি, হোটেলটা বন্ধ হয়ে গেল। বাড়ি একটা পেয়েছিলাম, ভাড়াটাও মন্দ নয়, কিন্তু বাড়িওয়ালা বললে ফ্যামিলি ছাড়া বাড়ি ভাড়া দেবে না। তো এখন ফ্যামিলি কোথায় পাবো? কেন, আপনার কেউ নেই? না, একা, একেবারে একা। সে মশাই একদিকে ভালো, কোনো ঝক্কি পোয়াতে হয় না।
উনি আমায় ডাকছেন কেন? ভাইয়ার কলকাতায় কদিন হলো? এই খুব বেশি দিন নয়। তাই বোধহয় জানেন না, ওরা ডাকে, আরে নিশির ডাক। কি বলছেন? কিছুই বুঝতে পারছি না। ও আপনার বুঝো কাজ নেই। যা যা, এখানে কেউ নেই। কেউ নেই মানে? ওই তো আছে, ওকে নিয়েই যাব। আরে ও যাবে না, ও ভালো লোক, ভদ্রলোক। এই সব শালাই ভদ্রলোক, আমি ওকে নিয়েই যাব। যাবি? ডাকবো ডাকবো গর্জন সিংকে। গর্জন সিং? ভয় দেখাচ্ছ? গর্জন আমার কি করবে? গর্জন তোকে তর্জন করে তাড়াবে। যা যা যা, বিরক্ত করিস না, যা। তুমি না শালা এক নম্বরে খচ্চর। মেয়েটা কে? জব চান্নকের নাতনি। হ্যাঁ হ্যাঁ, সম্পর্কে তাই হয়। কি বলছেন? কিছুই বুঝতে ও পারছি না। আপনার বুঝে কাজ নেই। আর আপনার কি ব্যাপার সেটা বলুন। আমার ব্যাপার তো বললাম, ওই বাড়ি ভাড়া পেলাম না, ফ্যামিলি নেই বলে, তাই ঘুরে ফিরে এই রাস্তায় এসে বিশ্রাম। কাল সকাল হলে ওই অফিসে গিয়ে স্নান টান করে ক্যান্টিনে ভাত খেয়ে চাকরি করবো। তারপর হ্যাঁ, ওই তারপর আবার রাত্রি হবে, আবার রাস্তায় এসে বিশ্রাম। উফ, সে যে কি কষ্ট আপনি কল্পনাও করতে পারবেন না। কল্পনা করতে পারবো না বলেই তো, কল্পনা করতে পারিনি বলে তো এই রাস্তায় এসে জুটেছি। আরে কল্পনা করতে পারলে সমরেশ বসু হয়ে যেতাম। যাক, বুঝতে পারছি যে আপনার খুবই কষ্ট, কষ্ট বলে কষ্ট, কিন্তু কেষ্ট মিলছে। হ্যাঁ না না না, লোকে বলে না যে কষ্ট করলে কেষ্ট মেলে, তো আপনার ভাগ্যে দেখছি শুধু কষ্টই জুটছে, কেষ্ট মিলছে না। তা আমার স্মরণ নিলে কেষ্টও মিলিয়ে দিতে পারি। এই কিরকম? কিরকম আবার? আরে আপনার ফ্যামিলি দরকার, আপনাকে ফ্যামিলি জোগাড় করে দেবো। কি বলছেন? ফ্যামিলি আপনি জোগাড় করবেন কি করে? এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? আরে মশাই, 4 বার রাইটার্স বিল্ডিং বিক্রি করেছি, 3 বার ভিক্টোরিয়া মেমোরিয়াল, 2 বার এই মনুমেন্ট, আরে 12-15 গড়ের মাঠের জমি বিক্রি করে দিয়েছে। আরে এত গুঞ্জার, সে আপনাকে একটা ফ্যামিলি জোগাড় করে দিতে পারবে না। কিন্তু 10,000 টাকা লাগবে আমার ফিস। চোর 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 চোর। এই কটকালি, আমাকে একটু লুকোবার জায়গা দিবি? ওরা তাড়া করেছে। আবার চুরি করেছিস? মরগে যা মরগে যা মরগে যা। তাড়াতাড়ি দে না, নইলে ধরা পড়ে না যাবো না, তো। ও আমি পারবো না, শেষকালে তোর জন্য আমি নিজেও ফেলে যাবো। যা যাবো, কেটে বড় বড় কেটে বড়। এবার বাচ্চা, এই শেষবার ধরতে পারলে না ওরা হাড় মাস গুঁড়ো করে দেবে। হাড় মাস গুঁড়ো করে দেবে? হাড় মাস গুঁড়ো করে দেবে না? তুই কি আলু বকরা চাটনি খাওয়াবে? যা, 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 যা। এই কটকালি, তোর পায়ে পড়ি, এইবার বাচ্চা, আর কোনো বার দিন তোর কাছে সাহায্য চাইবো না। কত টাকা দিবি? না না, টাকা পয়সা ছাড়া হবে না। কত টাকা দিবি? বেশ, 1.5 টাকা দেবো। 1.5 টাকা দেবো? আর এক বান্ডিল বিড়ির দাম এখন 3 টাকা। দে 3 টাকা দে, 3 টাকা দে। ও তো, হ্যাঁ তো, যা হবে না, যা কেটে বলো। আচ্ছা তাই দেবো, বেশ তাই দেবো। দে 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 দে। আরে মাল বিক্রি করে আরে দেবো। বিক্রি করে দেবো, ওসব হবে না বাবা। কাটো 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 কাটো। আচ্ছা, এই নেই তোর 1.5 টাকা দিলাম। ওরে এবার বাঁচা। এগুলো ভালো আছে তো রে? শালা আর আমি নেতা। 1.5 টাকা বাকি রইলো। দেনা শোধ না করলে লোকের নরকে যায়, এটা মনে রাখিস। তোকে তত্ত্বজ্ঞান ছাড়তে হবে না, এবার তো বাঁচা। না না না, এখানে শুয়ে পড়, এখানে শুয়ে পড়, এখানে শুয়ে পড়। चोट्टा बुढ़ी को देखा? কার কথা বলছিস ভাইজি? साला चोट्टा बुढ़ी जामा कपड़ लेके भाग गया। ও না বাবা না, ও আমি কাউকে দেখিনি। আর তাছাড়া যারা চুরি করে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে আমি রাজি নই। ছি 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 ছি। চুরি করা মহা অপরাধ। যারা চুরি করে তাদের লোকে ঘৃণা করে। প্রথম ভাগে পড়েছিলাম বিদ্যাসাগর মশাই লেখা। चिटिंग
নম্বর का চিটিং মাছ। হ্যাঁ, ওই চিটিং মাছের মধ্যেও না অনেক গুণ আছে। আমরা ব্রেন খরচ করে পয়সা কামাই। যারা ব্রেন খরচ করিয়া পয়সা কামায় তাদের ইন্টেলেকচুয়াল পার্সন বলা হয়। সেই হিসাবে আমি ইন্টেলেকচুয়াল পার্সন, সমাজের গণ্যমান্য ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ, चल सर मारेगा तो झापर तेरा इंटेलेक्चुअल बात कर जाएंगे। साला लफंगा बोल बोल छोटा बुड़ी को देखा? বলছি তো বাবা, কাউকে দেখিনি। वो उधर कौन पड़ा? করো কি? আরে একটা অসুস্থ মানুষকে শুয়ে রেখেছি, এ তুললে অপরাধ হবে। अपराध के हम ये करी उसको उठना पड़ेगा। আরে বলছি ওকে তুলো না, একটা অসুস্থ মানুষকে তুললে তোর অপরাধ হবে। তুলো না ওকে, তুলো না, মুশকিল হবে। একটা অসুস্থ মানুষ। तुम्हार बात में हमार विश्वास ना আছে। उसको उठना पड़ेगा। उसको उठना पड़ेगा? हाँ। उठना पड़ेगा? हाँ। चलो। আরে কিন্তু আছে। হ্যাঁ, ওকে জানো, উনি হচ্ছেন ওই ভদ্রলোকের মা। আর উনিকে, ওকে কি দেখে চোর চাচর মনে হচ্ছে? উনি হচ্ছেন হাইকোর্টের উকিল। মাকে নিয়ে গিয়েছিল কালীঘাটে, ফেরার সময় মা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে, স্ট্রোক হয়েছে বোধহয়, তাই একটু শুয়ে রেখেছি। তা ওকে তুললে ওর যদি হার্ট ফেল করে তোমার 6 বছর জেল আর 6,000 টাকা জরিমানা। মানে মাটার চার্জে পড়ে যাবে বলে দিলাম। বাবা, ये आपका माँ जी है क्या? ये तो আচ্ছা লোক, তুমি একটা মৃত্যু পথযাত্রী মানুষের একটা মায়ের সন্তানকে তুমি জিজ্ঞাসা করছো এটা তার মা কিনা? আর তুমি কি মানুষে? ये माने बात है कि কি বাত? আরে কিসের বাত? এই উকিল বাবুর দয়া না, মানে গাঁটে বাত হবে, তখন বুঝবে ঠালা। आप इतना रात में इधर। আরে বাবা, বললাম তো মাকে নিয়ে মন্দিরে গিয়েছিল, ফেরার সময় মা অজ্ঞান হয়ে পড়ে, ধরাধরি করে শুয়ে রেখেছি। একটা ট্যাক্সি পেলে চলে যাবে, যাও একটা ট্যাক্সি দেখে দাও। আরে আমি যাও, একটা ট্যাক্সি বলা দো। इतना रात में टैक्सी कहाँ मिलेगा? বোঝো ঠেলা। পুলিশ বলে ট্যাক্সি কোথায় পাবো? এ শহরের আইন শৃঙ্খলার যে কি দারুণ পরিস্থিতি। উফ, বাপ রে বাপ। जाता है, हम जाता है बाबू टैक्सी बुला के। अच्छा, जाओ, जाओ, चलो, जाओ, जाओ, राम जाओ, जाओ। राम 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 राम। বুড়ি, ওটো, কেটে পড়ো। উফ, বাপ রে বাপ। আরে বাবা, আরে 1.5 টাকা বাকি রইলো। ঋণগ্রস্ত মানুষের কাছে স্বর্গের দ্বার চিরকালের জন্য রুদ্ধ। রবীন্দ্রনাথের কথা, বুঝে কাজ করিস। সেটা পেটা করবো। শালা হারামি। দেখলেন তো, আমি ওকে বাঁচালাম আর আমাকে বলে কিনা ঝাড়া বেড়া করবে। এই হয় এই দুনিয়ার নিয়ম, যাহার উপকার করিবে সেই তোমায় বাঁচ দেবে। চৈতন্য দেবের কথা। আপনি কি, আপনাকে দেখে যেন মনে হয় ইন্টেলেকচুয়াল পার্সন, তাই তো? আরে বসাই, আমি ব্রেন খরচ করে মানে পয়সা কামাই। তা যাকে তো আপনি এক কাজ করুন, আপনি ওই বাড়িওয়ালাকে বলে দিন যেন আপনাকে ঘরটা ভাড়া দিয়ে দেন। কিন্তু আমার ফ্যামিলি ছাড়া বাড়ি ভাড়া দেবে না। আরে মশাই, এত লোকের এত কিছু সেট করলাম, আপনারা একটা ফ্যামিলি জোগাড় করে দিতে পারবো না? আরে আমার নাম কালীচরণ, লোকে বলে কর্ড কালী, ইন্টেলেকচুয়াল পার্সন অফ দি ক্যালকাটা ফুটপাথ, কর্ড কালী আইপি। হ্যাঁ, বলে দিলাম। 4 বার রাইটার্স বিল্ডিং বিক্রি করেছি, 3 বার ভিক্টোরিয়া মেমোরিয়াল, 2 বার কি মনুমেন্ট, আর 15 গড়ের মাঠের জমি। এবার ভাবছি যে দিল্লির রাষ্ট্রপতি ভবনটা, ওটা বেচে দেবো একেবারে।